উনি তোমার ড্রাইভার? আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে। আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এখন কার সার্ভিসিং কাজ করে কিন্তু তোর মতো বাটপারি করে না। তুমি কি ইমনকে চিনো? আমরা একই গ্যারেজে কাজ করি। উনি তো ড্রাইভারের চাকরি করে না। সে আমারে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য। তুমি কোনো বড় লোকের মেয়ে না? কি করতেছো জানবা উনি কে? তুমি এখানে কেন আসছো? তুমি এমন একটা বড় লোক ছেলের সঙ্গে করবে তারপর তাকে ঠকাবে, মেনে নেওয়া যায় না। এই বিয়ে হবে না। তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে। এই পরিবারে তোর বিয়ে হলে আমরা সুখেই থাক। স্যার গাড়ি তো মনে হয় নষ্ট হয়েছে, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেলো না। মেকানিক ডাকতে হবে। যান ডাকেন। 10 মিনিটের মধ্যে আবার পোলারে পাঠাই দিতেছি স্যার। স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো গাড়িটা ঠিক করো, আমাদের খুব জরুরি কাজ আছে। স্যার তাড়াতাড়ি কইলে কি আর তাড়াতাড়ি কামনা করা যায়? দেখতেছি কি। যা দেখার দেখেন। আরে ওরা তো বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি বলবো বলতো? তুমি বলো আমরা রাস্তা জ্যামে আটকে আছি। এই তাড়াতাড়ি করো তো। তার মানে তোমার নাম সোহাগী? তুমি কিন্তু দেখতে অনেক মাশাআল্লাহ। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। আমার গাড়ি রেখে আমি যাব? আপনার গাড়ি মানে? এই যে গাড়ির মালিক এই জায়গায় দাঁড়ায় আছে, মালিকের মেয়ে এই জায়গায় দাঁড়ায় আছে, তার ফিউজটা নিয়ে আসেন। বাবারে যান নিয়ে আসেন এই যে ফিউজ। এই যে ম্যাডাম একটু এদিকে আস। আমাকে বলছেন? জি জি তোমারই কইতেছি, একটু সাহায্য লাগবে, এদিকে আস। একটা মিনিট দাঁড়ান, আমি আইতে। আর কি? এটা একটু ধরো। বড় লোকের মেয়ে হইছে, একবার অহংকার বাইরে গেছে। আর কতক্ষণ? তোমার ডেলিভারিটা আসুক, বেশি দেরি হবে না। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিশ লাগবে? না না না, কোনো বকশিস লাগবে না। তাহলে আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দেবো। নাম্বার বলো। মারে ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে গেছে। সব দোষ এই গাড়ি। এই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো। এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? এই তুমি দাঁড়িয়েছো কেন? পাও নাই, যাও তুমি যাও। তালা কি তো বুঝলা না? তালা কি করে তোমার নাম্বারটা নিলাম? রেডি থেকে রাতে তোমার কল দিবো। হ্যালো, আপনি কি মিস সোহাগী বলতেছেন? মিস সুন্দরী সোহাগী? কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য পুরুষের আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি বুঝি বড়লোক? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ, আর আমি জানি আমার বাবার অনেক টাকা পয়সা আছে তো, আর আমি প্রতি মাসেই 15টা-16টা করে গাড়ি এক্সচেঞ্জ করি। তাই বুঝি। তো আপনি আমাকে কোথা দেখেছেন? তা আপনাকে বলবো, আগে আপনি আমাকে বল, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। আরে না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি একদম পিওর সিঙ্গেল। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম। আপনার মতো এর আগে কখনো কেউ তো স্মার্ট করে আমার সাথে কথা বলে? ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু উত্তরা হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আগামী বিকালে আমরা দেখা করতেছি। ঠিক আছে। কি ভাই, আজকে আমার কেমন লাগতেছে? কি রে তুই ইয়ো হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতে? প্রেম করতে? কি তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে বিশাল বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে যে সারা জীবন বসে বসে খাম। আমি বুঝলাম না ওই ম্যাচ তোর মধ্যে কি এমন পাইছিস যে তোরে দেখা পছন্দ করতে? ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক? আরে পাগল নাকি তুমি? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে। আচ্ছা যাই হোক, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো। হ্যাঁ আরে জামাল ভাই, গাড়ি দিবা না তাই না? কদিন পর যখন বউরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না, আমার গাড়িতে কাজ করা লাগবে। ঠিক আছে, সময় এলে দেখবো না, যা এখন ডিস্টার্ব করিস না। সারা জীবন তো এই নাট বল্টু ঠিক করে গেল, তাহলে আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড পড়ে দেখো। যখন বিপদে পড়বি তখন বুঝবি। বাইরে বিকালের মধ্যে গাড়িটা ডেলিভারি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। তাড়াতাড়ি আইসে। ভাই শুনেন। জি আপা বলেন। আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ। আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই সাহায্য করতে পারবো, আপনাদের সাহায্য করাই তো আমাদের। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, ড্রাইভার। আপনার কথা ঠিক আগে মাথা বুঝলাম। আচ্ছা কি, আমি একজনের সাথে দেখা করতে যাবো, তো আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভার। ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসেন, এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয়। সার্ভিস দেন না, আজকে দেবেন, সমস্যা কোথায়? আর আপনার মালিক জানতে পারবেন। আপনি এক কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাই বাড়ায় দেবো, সমস্যা নাই। 3 ঘন্টার জন্য 4000 টাকা। আচ্ছা দিব, সমস্যা নেই। হাই। কি ব্যাপার, এত লেট হলো যে? আমি সে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে। শোনো, তুমি ফ্রি আছো তো? আচ্ছা কিন্তু আমরা সারাদিন ঘুরবো, বুঝছো? আমি তাহলে ড্রাইভারকে চলে যেতে। না না নেই, ওই পাপার অফিসে একটা জরুরি মিটিং আছে তো, এখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন হবে? না না, আসলে হয়েছে কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য। তাই বলে তুমি আমাকে টাইম দিবা না?
কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে। কাজ করে কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কিসব বাজে বাজে কথা বল? কি করবো, খুব তো চাপা মারছি। কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? চিনবো না, আমরা একই গ্যারেজে কাজ করি। কি আমি সিনিয়র ও জুনিয়র। ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তার আগে তুমি আমাকে বল, কেন বললে উনি তোমার ড্রাইভার? উনি তো ড্রাইভারের চাকরি করে না। না বুঝছ না, আমারে ভাড়া করে নিয়ে আসছেন জমিদার সাজার জন্য। তার মানে সোহাগী তুমি কোনো বড় লোকের মেয়ে না? এই তুমি আমার কথা বাদ দাও, কালকে রাতে যে এত চাপা মারলে, এত বড় বড় কথা বল, শুনতেছি এগুলা? গতকাল যা বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি। তোমাকে ভালো লাগে, তোমাকে পাওয়ার জন্য এগুলো বলেছি, কিন্তু তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে দিলা। শোন, এসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে যাও। এই তুমি মানে? অবশ্যই আপনি ফালতু, আর এটা হইতেছে সত্য কথা। কথা দিনের মধ্যে 101 বার বলা। ফালতু ফালতু ফালতু। এটা কি হলো? এই এটা কেন করছো তুমি? হ্যাঁ, কোত্থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? দেখো সোহাগী, তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে। তোমার মতো 2 টাকা মিস্ত্রিকে কি আমি বিয়ে করবো? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি না। তো করো, নিষেধ করছো তোমাকে বাটপারি করতে? আর শুনো, তোমার মতো এরকম 2 টাকার মিস্ত্রি না আমার পিছনে 1000টা ঘুরে আসছে পাত্তা দেয়। শোনো, যে লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। আসছে লেভেল দেখা প্রেম করো। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকেই বিয়ে করবো। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নিব। আমাকে ছাড়া না অন্য কাউকে বিয়েও করতে পারবো না, আমি দেখে নিব। এই যা, দেখা নিব না, তুই কি করবি? আমিও দেখে নিবো। ফালতু পোলা। দিনটাই মাটি করে দিছে, বাটপার। শোনো, তোমাকে আমার চাই চাই। কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে, তখনই আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছিল? আরে বাবা, যার বাবার এত টাকা আছে সে নিজে এত সহজে কেন গরিবকে ফোন করবে? তুই বাদ দাও তুই ফাজিল ছেলের কথা। আমার পুরো দিনটাই আজকে মাটি করে দিছ। একটা নম্র ভদ্র ধনীর ছেলে কবে যে আমি পাবো, কবে যে তোকে আমি রাজরানী হিসেবে দেখবো রে। চিন্তা করো না তো বাবা, আমরা যেভাবে পরিশ্রম করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর আমি কোনো ধনী ছেলে ছাড়া বিয়েও করবো। তাই যেন হয় মা। চাচা, চাটা খুব সুন্দর হয়েছে। শোন ছোট ভাই, তোর আমি পছন্দ করি। তোর বড় ভাই হিসেবে একটা বুদ্ধি, তুই যেই মেয়েরা পছন্দ কর হইতেছে জালালি বাটপার, একেবারে ভন্ড কিসমের একটা মাইয়া। সেটা তো জান, এখন তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেন? হায় হায়, তুই যাই না শুনে ওই বাটপার রে বিয়ে করবি? হ্যাঁ করো, কারণ ওরে আমার অনেক ভালো লাগে, আমি ওরই বিয়ে করবো। শোন ছোট ভাই, তুই মেয়ের বিয়ে করছিস, এরপর কি করতো জানো? তুই আস্তে করে খাবার খাইতেছিস, আমি ওর ওষুধ ঠিক করে দিই। এরপরে তুই যখন ঘুম থেকে উঠবি দেখবি তুই আইসিইউ তে পড়ে রয়েছিস, তোর 2টা কিডনি আর একটা চোখ নাই। কিন্তু ও কেন আমার চৌকার কিডনি বিক্রি করতে যায়? কারণ ওই মেয়ের দরকার টাকা, ওর কাছে নাই টাকা, সে কি করবো? কিডনি আর চোখই তো বিক্রি করবো, কাকা দেয় না, বোকা শোকা বলা ভাই। যাই হোক, আমি ওরই বিয়ে করবো, আমি ওর পিছে এত সহজে ছাড়ুন। বাপরে কি আশিক হইছে, আমি ওরে দেখে নিবো। আচ্ছা, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? মার্কেটে। মানে? আমি সেদিন শপিং করতে গিয়ে তোমাকে দেখি, আর আমার কাছে মনে হচ্ছিল পুরো শপিং মলে একটাই শুধু হ্যান্ডসাম, আর সেটা হচ্ছে তো। এভাবে বলো না, লজ্জা লাগে। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম টেম করতে পারবো। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। ডিরেক্ট বিয়ে? কিন্তু বাবা মাকে তো বলতে হবে। হ্যাঁ বলবা, আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে। কি করতেছো জানবা? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? উনি কে? তোমার বন্ধু নাকি? হ্যালো ভাই, আমি হচ্ছে ইমন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে? কিছু না, ও আমার কিছু হয় না, ও মিথ্যা কথা বলতেছে। কি বলতেছো জানবা কি? হ্যাঁ, বাইরের একটা মানুষের সামনে কি নিজের মনকে কেউ অস্বীকার করে বলো? তুমি এখানে কেন আসছো? যাও এখান থেকে, বলতেছি তাতে যাও। তুমি এমন একটা বড় লোক প্রেম করবে, তারপর তাকে ঠকাবে, মেনে নাও যায় না। ঠকাচ্ছে মানে? এসব কি হচ্ছে সোহাগী? ভাই আপনি জানেন না, আপনার সামনে যে মেয়েটা বসে আছে সে কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। এই কিসব বাজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, আজে বাজে কথা বলতেছি কোথায়? এভাবে কত ছেলের কাছ থেকে তুমি টাকা ধান্দা করো। বুঝতে পেরেছি, আমার সাথে ধান্দামি করাচ্ছে তাই না? আমি আর এসবের ভিতরে, তুমি আর আমাকে কল দিবে না। আরে বিশ্বাস করো, শুনো আমার কথা, ও মিথ্যা কথা বলতেছে। প্লিজ বিশ্বাস করো, সব বানায় বানায় বলতেছে। দাঁড়াও, শুনো, দাঁড়াও। এই তুমি এটা কেন করলা? হ্যাঁ কেন করেছি? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। আমি এটা চাই না কোনো থার্ড পার্সনের সাথে যে তুমি প্রেম করো। এই তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না? পছন্দ করো না তাতে কি হয়েছে? তবু আমি তোমাকে আমার বউ বানাবোই। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি তো যে তোমাকে বিয়ে করব? আমার তো মাথা খারাপ, সুস্থ অবস্থায় আমার বউ হবে, আর আমি তোমাকে আমার বউ বানাবো। শোনো, আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো তো? অনেক টাকা লাগবে, টাকা। টাকা পয়সা অবশ্য আমার নেই, তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। দেখো, তুমি যদি নেক্সট টাইম আর আমার আশেপাশে আসো না, আমি কিন্তু ইফটিজিং এর মামলা করে দিব। মামলা করে দিবে? কিন্তু আমাকে পুলিশ ধরবে না। পুলিশ ধরলে কিন্তু তোমারই লস হবে। কেন? কেন জানো? এখন তো বিয়ের পর মহল্লার মানুষজন বলবে জেলখাটা আসামির বউ। একটা কথা কান খুলে শুনে, টাইম যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না, একদম খবর আছে। মাইয়া, মদ আর জুয়া, তিনটার খপ্পরে যে একবার পড়ছে তার জীবন শেষ। তোরে আর মানুষ করা গেল না। আমি এমনি একটা টেনশনের মধ্যে আছি, কেমন সোহাগের বিয়ে করবো সেটা কোনো উপায় খুঁজে পেতে, আর তুমি আমার উল্টা পাল্টা কথা বলতেছো। উল্টা পাল্টা না, ঠিক কথাই বলতেছে, ভালো লিখে বল, তুই তো বুঝোস না। শোন, এইসব পাগলামি বাদ দিয়ে কাজে একটু মনোযোগ, তত মাস শেষে বেতনটা পাবো। শোন মা, এতদিন যেভাবে চেষ্টা করেছি সেভাবে চেষ্টা করেছি, অযথা বাইরের পোলাপানকে ভয় করে লাভ। কেমনটাও লাগে বাবা, তুমি বলো। এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাই, আসার সময় এসে একটা ছেলে ঝামেলা করে দিল। ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। আজকেও কি গাড়ি ভাড়া করতে আসছেন নাকি? না, গাড়ি ভাড়া লাগবে না, আপনার মালিককে লাগবে। আপনার মালিক কোথায়?
যা কর আমারই কর। কেন আপনাকে কেন বলবো? মালিককে বলবো, যা বলো আপনার মালিককে ডাকেন। মহাজন তো দেশে নাই, বিদেশে গেছে 1 মাস পরে। তার মানে আরো 1 মাস এই অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে? কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলে সমস্যার সমাধান হয়েছে। ভাই শোনে, আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন, সেই জন্য ফার্দার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে। আরেকবার যদি ঝামেলা করতে আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর মেয়ে মানুষের মামলা তো বোঝেন কত ভয়ানক হতে পারে। তোর না কইছিলাম যে মায়ের ঝামেলা করতাম, যদি কিছু করে ফেলাই তাই এত টেনশন করতেছো কেন? কি করো? কাল যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে তখন বাবারে, তোকে আমি কি কিছু করছি? পুলিশ ধরতে গিয়ে কিছু করা লাগে? তখন ধরে ঠাস ঠাস করে পাছায় বাড়ি দিবার দিন থেরাপি দিবার। আমি এসব ঝামেলার মধ্যে নাই, আমি কিন্তু মহাজনটা বইলে তুমি। জামাল ভাই, মহাজনের না কিছু করো না। আমি আর ওই মায়ের বিরক্ত করবো না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে সত্যিই ভালো লাগে। আর গরিবগুলো আমার কোনো আপত্তি নেই। তোমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আসলে আমার বাবা নেই, আমার মা আছে। আর আমি যাকে বলবো মা তাকে বউ হিসেবে মেনে নিস। শোনো, বিয়ের পর আমি তো একা হয়ে যাব, তাই না? আমার সাথে কিন্তু আমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই নিব। আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? তোমার বাবা আমাদের সঙ্গে থাকবে। তুমি না অনেক ভালো। আচ্ছা, আমি তাহলে আজকে চলে যাই। ভাই, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। আপনার পাশে যে মেয়েটা, ও সম্পর্কে আপনার কি হয়? সেটা আপনাকে কেন বলতে হবে? আপনি কি জানেন ও গরিব ঘরের মেয়ে? ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। নিশ্চয়ই আপনাকে বলেছে ও বড় লোক ঘরের মেয়ে। একদমই না, ও আমাকে সব সত্যিই বলেছে। আর সত্যি জেনেই আমি ওকে পছন্দ করেছি। আপনি এগুলো জিজ্ঞেস করার কে? কারণ আমি ওকে ভালোবাসি। আচ্ছা, এই ব্যাপার। আপনি না হয় ভালোবাসেন, কিন্তু সোহাগী তুমি কি ওকে ভালোবাসো? ও আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। দেখেন ভাই, সবে কিচ্ছু হবে না। ও যাকে পছন্দ করে সে হবে ওর স্বামী। And আমি যতটুকু জানি ও আমাকে পছন্দ করে। আমার অধিকার রয়েছে ওকে বিয়ে করার। পেলা না করে সরে যা, ঠিক আছে? এটা কি মেয়ে নিজেকে বাসা? আরে না, এটা ওকে নিজেকে বাসা না, এটার দোতলায় ওরা ভাড়া থাকে। তাহলে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মেয়ে বান্ধে না আসে আজকে। এখনকার মানুষের তো ভালো কারো সহ্য হয়, এই জন্যই তখন তোমার কাছে গিয়ে আমার নামে উল্টোপাল্টা কথা বলতো। সেটাই তো। রাখো তো, পরে ফোন দিতেছি। বাবা, কি হয়েছে? তুমি পুলিশকে কল করো তো। আরে বাবা, কি হয়েছে বলবি তো? তোমাকে বলছিলাম ওই ইমন ছেলেটা ফাহিমকে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। এখন দেখি বাসা নিচে দাঁড়িয়ে আছে। চল তো দেখি। আসো। কই কই? পালাইছে মনে হয়। তুমি যেহেতু চাচ্ছ সেহেতু কালকে আমরা বিয়ে করে ফেলবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি আজকে তোমার আম্মুকে বলে দাও। মা তো হয়েছে লন্ডন গেছে। আমার ছোট মামা লন্ডন থাকে না, তোমাকে বলছিলাম। আম্মু তো ওখানেই গেছে। তাহলে বিয়ে কবে হবে? এক কাজ করা যায়, তুমি আর আমি মিলে কালকে কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে, কি বলো? পরে মা আসবে, ধুমধাম করে বিয়ে করবো। হ্যাঁ, এটা করা যায়। হ্যালো, কি ব্যাপার রোমিও? খুব তো চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার, এটা কি ভাঙতে পারলা? কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়েটা তো এখনো হয়নি, তাই না? তো সমস্যা কি? কালকে হবে। কালকে বিকেলে আমরা বিয়ে করতে আমাদের এখানে এসে মিষ্টিটা সুন্দর করে খেয়েছে। অবশ্যই আসবো। তাহলে বিয়ের কাজ শুরু করি। আপনাদের সাক্ষীরা কত? সাক্ষী চলে আসবে, আপনি শুরু করেন। এই বিয়ে হবে না। কেন? তুমি এখানে কেন? এখানে আসছে তোমার চোখ খুলে দিবে। মানে যে ফাহিমকে তুমি বিয়ে করতেছো সে আসলে কে তুমি জানো? কি বলতেছো তুমি? ফাহিম না কোনো বড় লোকের ছিলেন, সে আমার মতো একটা গরিব করেছে। আর এতদিন যা কিছু করেছে সে আমার কথা তো করেছে। শোন, তোর একটা কাজ করতে হবে। ঠিক আছে, একটা মায়ের লাগে প্রেম করতে হবে। দেখি এইসব প্রেমটা আমার দ্বারা হইব না। আরে বাবারে, তোর কি প্রেম করতে কইছি আমি? প্রেমের অভিনয় কর। এই দেখ, এই মায়েরা আছে না, প্রথম ওর লাগে প্রেম করবি, তারপরে বিয়ের অভিনয় করবি। ও কি সত্যি কথা বলতেছে? হ্যাঁ, সত্যি। আমি জানি তুমি ওই রেস্টুরেন্টে ছেলেটাকে তাড়িয়ে দেওয়ার পর তুমি আবার আরেকটা ছেলের সাথে রিলেশন হবে। এই জন্য এইসব নাটক সাজিয়েছি। কেন করছিস সব? কেন করেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না তুমি অন্য কোনো জায়গায় বিয়ে করো। তুমি কি ভাবছো তুমি সব করলে আমি তোমাকে ভালোবাসবো? আমি যা করছি তোমাকে পাওয়ার জন্য করি। দেখো সোহাগী, চলো না আমরা বিয়েটা করে ফেলি। ধন সম্পদ এগুলো তো দিবে আলাদা, এগুলো তো আমাদের হাতে নেই। সোহাগী, আমরা পরিশ্রম করবো, আমরা সৎভাবে কাজ করবো, আমাদের একদিন অনেক টাকা হবে। দাঁড়াও না। আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো? টাকা পয়সা অবশ্য আমার নেই, তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। হ্যালো মিস্টার রোমিও সাহেব, আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার জন্য? হ্যাঁ, অবশ্যই। জানো, আজকের এই দিনটার জন্য এত কিছু মনে হচ্ছে। আমি এখন স্বপ্নের সাগরে ভেসে বেড়াচ্ছি। কেন? মনে হচ্ছে এখনই আমার ঘুমটা ভেঙে যাবে আর আমি তোমাকে হারিয়ে ফেলবো। এত জোরে কেউ চিমটি দেয়? এখনো কি স্বপ্নের সাগরে আছো? না,